আমরা যখন শুক্রাণু অবস্থায় মায়ের ডিম্বাণুর ভিতরে প্রবেশ করার প্রতিযোগিতা শুরু করেছিলাম, আপনি কল্পনাও করতে পারবেন না সেদিন শুধু আপনি একা ছিলাম না, আমাদের সাথে ২৪ কোটি প্রতিযোগী ছিল। এই ২৪ কোটি প্রতিযোগীকে পিছনে ফেলে আমরা মায়ের ডিম্বাণুতে প্রবেশ করেছি। এটা কিন্তু আপনার আমার বাহাদুরি না, স্রষ্টার দয়া। এর মধ্যে অনেকগুলো স্টেশন আমরা পার হয়ে আসছি। কিছু কিছু মায়ের গর্ভপাত হয়ে যায় ৩ মাসের বেলা, ২ মাসের বেলা। আবার কোনো কোনো বাচ্চারা আছে ছোটবেলায় তারা মারা যায়। রব্বে করিম আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া মায়া মহব্বত করে আজও পর্যন্ত আপনি আমাকে মনোরম এই পৃথিবীতে চলে ফিরে ঘুরে ফিরে দেখার মতো, কর্ম করার মতো সেই সুযোগ আল্লাহ আপনি আমাকে দান করেছেন। আপনার আমার কোনো ক্রেডিট নাই সেখানে। রব্বে করিমের সিদ্ধান্ত হলো হয়তো আমি পৃথিবীকে ভালো কিছু দিতে পারবো, এই জন্যই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। পৃথিবীতে যার প্রয়োজন নাই স্রষ্টা তাকে রাখে না, পৃথিবীতে তাকে নিয়ে যায়। আসুন না, আমরা যেহেতু আজও পর্যন্ত বেঁচে আছি, আমরা একটা প্রতিজ্ঞা করি, সকলেই সৎকর্মশীল হব, সৎকর্ম করব, নিজে নিজের দোষগুলো দেখব, অন্যের গুণগুলো দেখব। অন্যের দোষ না দেখে অন্যের গুণগুলো দেখব, নিজে দোষগুলো দেখে সেটা শুধরানোর চেষ্টা করব। আমাদের পরবর্তী যে একটা জেনারেশন আসতেছে তাদেরকে আমরা ভালো কিছু উপহার দিয়ে যাব। আমরা মরেও যেন অমর হয়ে থাকতে পারি চিরজীবন। আসুন না সবাই মিলে সেই কাজ করি, যেন আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে শ্রদ্ধা বলে স্মরণ করে। তবেই তো মানব জীবন সার্থক। সার্থকতার পিছনে যদি ছুটতে হয় তাহলে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সৎকর্মশীল হতে হবে। আল্লাহ আমাদের সকলকে সৎকর্মশীল হওয়ার তৌফিক দান করুন। সর্বজীবের কল্যাণ হোক।